একটি ছোট্ট শহরে থাকতো দরিদ্র কিন্তু সৎ একটি ছেলে। তার নাম ছিল সোহান। সংসারের অভাবের কারণে সে সকালে স্কুলে যেত আর বিকালে একটি চায়ের দোকানে কাজ করত। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি কালো মানিব্যাগ দেখতে পেল। কৌতূহল নিয়ে তুলে খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং একজন বৃদ্ধের পরিচয়পত্রও ছিল। মুহূর্তের জন্য সোহানের মনে হলো এই টাকা দিয়ে মায়ের ওষুধ কেনা যাবে, নতুন বই কেনা যাবে, সংসারের অনেক কষ্ট দূর হবে। কিন্তু পরের মুহূর্তেই তার বাবার শেখানো কথা মনে পড়ল, অন্যের জিনিস কখনো নিজের মনে করো না, সততাই মানুষের সবথেকে বড় পরিচয়। সোহান সিদ্ধান্ত নিল মানিব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেবে। পরিচয়পত্রে থাকা ঠিকানা দেখে সে অনেক দূরে হেঁটে বৃদ্ধার বাড়িতে পৌঁছালো। দরজায় কড়া নাড়তেই এক বৃদ্ধ উদ্বিগ্ন মুখে দরজা খুললেন। সোহান জিজ্ঞাসা করলেন, চাচা, এটা কি আপনার মানিব্যাগ? মানিব্যাগটি দেখে বৃদ্ধ আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, আমি সব জায়গায় খুঁজেছি, এই টাকার চেয়ে ভিতরের কাগজপত্রগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান। বৃদ্ধ কৃতজ্ঞ হয়ে সোহানকে কিছু টাকা পুরস্কার হিসেবে দিতে চাইলেন, কিন্তু সোহান হাসি মুখে বলল, আমি কোনো পুরস্কারের জন্য এটা করিনি, এটা আপনার জিনিস, তাই ফিরিয়ে দিয়েছি। বৃদ্ধ ছেলেটির সততায় মুগ্ধ হলে কয়েকদিন পর তিনি সোহানের স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললেন। সোহানের পড়াশোনার সমস্ত খরচ নিজের দায়িত্বে নেওয়ার ঘোষণা দিলেন। বৃদ্ধ বললেন, এমন সৎ ছেলে একদিন অনেক বড় মানুষ হবে, তার স্বপ্ন থেমে থাকা উচিত নয়। বছর কেটে গেল, সোহান পড়াশুনো শেষ করে একজন সফল প্রশিক্ষণী কর্মকর্তা অফিসার হল। একদিন এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বললেন, আমি জীবনে বড় হয়েছি শুধু পড়াশুনো করে নয়, সততা ধরে রেখে। সেদিন যদি অন্যের টাকা নিজের করে নিতাম তাহলে হয়তো কিছুদিনের অভাব মিটত, কিন্তু সারা জীবন সম্মান হারিয়ে ফেলতাম। হল ভর্তি মানুষ করতালিতে ফেটে পড়ল। সেদিন সবাই বুঝতে পারল, সততা কখনো মানুষকে ছোট করে না, বরং একদিন সম্মান ও সফলতার সর্বোচ্চ স্থানে পৌঁছে দেয়। এই গল্পটি থেকে বন্ধুরা আমরা শিক্ষা পেলাম, সততা এমন একটি সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না। সৎ মানুষের সম্মান একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। আপনাদের যদি এমন কন্টেন্টের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।